আরজিকর কাণ্ডে 4 মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তনের প্রতিবাদে 6 ডিসেম্বর পথে নামছে জুনিয়র ডাক্তাররা। বুধবার সাংবাদিক বৈঠক করে দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা প্রশ্ন তুলেছেন, তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার 2 মাস পরেও কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে 6 ডিসেম্বর মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করবে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ অভয়ার বিচারের দাবিতে যে সমস্ত নাগরিক সংগঠন, প্রতিবাদী মানুষজন সামিল হয়েছিলেন তাদের সবাইকেই সামিল হওয়ার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছে জুনিয়র ডাক্তাররা। তাদের মতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠকে থ্রেট কালচারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু অভিযুক্তদের ফিরিয়ে আবারও থ্রেট কালচারকে মদত দেওয়া হচ্ছে। এমনকি রোগী কল্যাণ সমিতিতে রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে আনা নিয়েও প্রশ্ন তুলেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এদিকে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের দিনেই দ্রোহী ফিল্ম ফেস্টিভ্যালের ডাক দিয়ে বিক্ষোভ দেখালো অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আরজিকর কাণ্ডে 4 মাস পরেও এখনো অভয়ার বিচার না পাওয়ায় শিয়ালদা কোর্টের বাইরে অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার 2 মাস পরেও অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিট তৈরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, এই দুটি প্রশ্নের জবাব চাইতে আমরা আগামী 7 তারিখ দুপুর 3টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করে সেখান থেকে স্বাস্থ্য ভবনে মিছিলের ডাক দিচ্ছি।